হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য। 1 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ আটা, সামান্য লবণ ভালোভাবে মিশিয়ে আমি 1 থেকে 1.5 মুঠোর মতো তুলে রাখলাম। এরপর এটাকে নর্মাল জল দিয়ে আমি ডো বানিয়ে নিলাম। আর বাকিটা এটাকে আমি বিটরুটের রস দিয়ে মাখিয়ে নিলাম। এরপর দেখুন ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিলাম। এরপরে তিল আমি ভেজে নিচ্ছি। দেখুন, তো নারকেলের পুর দিয়ে তো অনেকেই পিঠে করেছেন, আমি আজকে তিলের পুর দিয়ে পিঠে বানাবো। দেখতেই পাচ্ছেন হাতে দিলে যে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তিলটা কাঁচা নয়, ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি মিক্সিং জারে দিয়ে মানে গুঁড়ো করে নেবো। খুব মিহিভাবে নয়, একটু দানা দানা থাকবে। এরপর সেই প্যানের মধ্যেই আমি 100 থেকে 150 গ্রাম হবে গুড় দিয়ে দিলাম। গুড়টা ভালো মতো পাক হয়ে গেলে এরপর সেই মিহি মানে দানা দানা যে তিলটা পেস্ট করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে আমি তিলের পুর করলাম। দেখুন, তো তিলের নাড়ু আমার লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। এইভাবেই বানানো হয়। এরপর দেখুন, সাদা যে ডোটা বানিয়েছিলাম তার থেকে খানিকটা রুটির মতো বেলে নিলাম। এরপর গ্লাসের সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি, তাতে পিঠের সাইজগুলো এক হবে, দেখতেও খুব সুন্দর হবে। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো স্কিপ করে গেলে কিন্তু বুঝতেই পারবেন না পিঠেটা কিভাবে বানানো হলো। এরপর যেটা বিটরুট দিয়ে মাখিয়েছিলাম, ডো বানিয়েছিলাম, সেটাকেও রুটির মতো বেলে নিলাম। এরপর এটাকে আমি একটু গ্লাসের থেকে একটু ছোট সাইজে কেটে নিচ্ছি। দেখুন, তো এইভাবে আমার সবটাই কাটা হয়ে গেছে। এরপর দেখুন পিঠের ডিজাইনটা কিভাবে বানানো যায়। এরপর ছোট্ট একটা গ্লাস নিয়েছি। দেখুন, এভাবে মাঝখান থেকে কেটে, কোনোটাই বাদ যাবে না, এটা আমার ঠিক পরবর্তীতে আবার কাজে লাগবে। এরপর দেখুন যে তিলের পুরটা বানিয়েছিলাম মাঝখানে দিয়ে দিলাম। এরপর এদিকে জল মাখিয়ে নিলাম যাতে এটা লেগে যায়, খুলে যাবে না। আর এইটাতেও জল লাগিয়ে নিলাম, এটা এর উপর থেকে দিয়ে দিলাম। তো সিদ্ধ হওয়ার সময় খুলে যাওয়ার ভয়টা থাকবে না। এভাবে চামচের সাহায্যে দেখুন চেপে চেপে দিচ্ছি, তাতে ডিজাইনটাও খুব সুন্দর হবে আর এটা দুটোই সেটে হয়ে যাবে। এরপর যে ছোট অংশটা কেটে বাদ দিয়েছিলাম সেটা থেকে দেখুন এরকম পাপড়ির মতো কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এবার মাঝখানটাও জল দিয়ে দিলাম, এই পাপড়ির মতোগুলো আমি লাগিয়ে নেব। তো একবার হলো বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন কেমন হলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব সুন্দর হবে খেতে, আর বাড়ির লোক আপনার অনেক প্রশংসাও করবে। তো পিঠেগুলো আমার দেখতে পাচ্ছেন সব বানানো হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে একদম। এরপর এটাকে আমি সিদ্ধ করব, সেই জন্য একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, তার মধ্যে এগুলো রেখে দিলাম। জল বসিয়ে দিলাম, জল গরম হয়ে গেলে থালাটা ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলেই হবে। তো 10 মিনিট পরেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখাচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।